নিশ্চয়ই কেউ ভয় দেখিয়ে এই কথাটা বলতে বলেছে। মোহন সঙ্গে সঙ্গে কান্না করে ছুটির সামনে ভেঙে পড়ে। ছুটি তখন তাকে শান্ত করে বলে ওঠে, সত্যিটা আমাকে বল, আসল কালপিটকে সকলের সামনে আনতে হবে। তখন মোহনও রোমা কাঞ্জিলালের ব্যাপারে সকল কথা ছুটি ও অভিকে বলে দেয়। আর সেখানে ইন্দ্র কথাগুলো শুনে আরো ভালো করে বুঝতে পেরে যায় রোমা কাঞ্জিলাল কতটা খারাপ মানুষ। এদিকে অভি মোহনের সকল কথা শুনে বলে ওঠে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বোনের কিচ্ছু হবে না। ওই রুমা কাঞ্জিলাল যে আসল কালপ্রিট সেটা আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। এবার তার উপর নজর রেখে সকল প্রমাণ আমি জোগাড় করব। তা ভিউয়ার্স, অভি যদি সকল প্রমাণ জোগাড় করে রুমা কাঞ্জিলালকে উচিত শাস্তি দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। সকল বাধা পেরিয়ে এবার এক হলো ছুটি ও অভি। এই পর্বে দেখা যায় ছুটি ও অভির মঙ্গলের জন্য অভির মা পুজো দিলে সেখানে পুরোহিত মশাই পুজো শেষে প্রদীপ ছুটি ও অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, একসঙ্গে মায়ের আরতি করো। এরপর দেখা যায় ছুটি ও অভি একে অপরের হাতে হাত রেখে প্রদীপ হাতে নিয়ে মায়ের আরতি করতে থাকে। এটা দেখে ঝুমকি অনেক রেগে যায়। আর ঝুমকি ঈশাকে আলাদা করে নিয়ে গিয়ে বলতে থাকে, এসব একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ঈশাও তখন বলে ওঠে, তুমি তো অনেকদিন দাদাভাইকে দেখোনি, আমি ছোটবেলা থেকে দাদাভাইকে দেখে আসছি। দাদাভাই এসব পুজো টুজো পছন্দই করতো না, কখনো সেই পুজোতেই আসতো না। এখন এই মেয়েটার প্রতি এত আদিক্ষেতা দেখে আমারও সন্দেহ হচ্ছে। ঝুমকি তখন বলে ওঠে, এরা আমাদেরকে দেখানোর জন্য এতটা নাটক করছে না তো? এই সম্পর্কটা তো মিথ্যা হতে পারে, আমাদেরকে আসল সত্যটা জানতে হবে। ঈশাও ঝুমকির কথা শুনে তার প্ল্যানে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় পুজো শেষে ছুটি সেই প্রদীপের তাপ সকলকে দেয়, কিন্তু সে প্রদীপের তাপ নেয় না। তখন তার আশ্রমের বাবা দেবদত্তের কথা মনে পড়ে। সে নিজের হাতেই পুজো শেষে প্রদীপের তাপ ছুটির মাথায় ঢাকায়। আর সে কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। সেই সময় অভি এসে সেই প্রদীপের তাপ নিয়ে ছুটির মাথায় দেয় আর বলে ওঠে, সবাইকে তাপ দেওয়ার পরে নিজে তাপ নেওয়ার কথাই ভুলে গেছো, এতটা ভুলো মনে হলে হবে? অভির এমন কর্মকাণ্ড দেখে ছুটি অপলক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, উকিল স্যার আমার মাথায় তাপ ঠেকালো যেটা আমার বাবা করতো। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন ভালোবাসা আপনাদের দেখতে কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি এবার উচিত জবাব দিয়ে ঝুমকিকে তার নিজের জায়গায় বুঝিয়ে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে বউ করে বাড়িতে নিয়ে এলে ঝুমকি সেটা কোনোভাবে মেনে নেয় না। আর সঙ্গে সঙ্গে সকলের সামনে ছুটির কাছে গিয়ে রেগে বলে ওঠে, তুই আমার অভিকে বিয়ে করেছিস, তোকে আমি ছাড়বো না। তুই এখানেও আমার অভির উপর নজর দিয়েছিস, তুই যাই কর না কেন এই বিয়েটা আমি টিকে থাকতে দেবো না। তোদের বিয়ে ভেঙে আমি আমার অভিকে কেড়ে নেবো তোর কাছ থেকে। এই কথা শুনে ছুটিও অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, চুমকি ব্যাস আর একটা কথাও বলবি না, তোর কথা আমি অনেক সহ্য করেছি, এখন অভির সঙ্গে আমার বিয়ে হয়েছে, অভি আমার হাজবেন্ড, আমিও দেখি তুই কিভাবে আমার কাছ থেকে অভিকে কেড়ে নিস। কথাটা শুনে পরীর বাবা হিরণময় অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে ছুটিকে বলে ওঠে, এই মেয়ে, তুমি আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমাদের দুজনকে আমি দেখে নেব। এই বলেই ঝুমকির হাত ধরে টেনে সেখান থেকে বেরিয়ে যায়। এইসব দেখে ঠাম্মি কোনোটাই মেনে নিতে পারে না আর রেগে অভিকে বলতে থাকে, দাদুভাই ছোটবেলা থেকে তোমার সঙ্গে পরের বিয়ে ঠিক ছিল, তাহলে তুমি কেন এই মেয়েকে বিয়ে করলে? এই বিয়ে আমি মানি না। কথাটা বলা মাত্রই ঠাম্মি অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অভি ঠাম্মির কাছে ছুটে গিয়ে ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঠাম্মি অভির কোনো কথাই শুনতে চায় না। ঠাম্মি বেশি অসুস্থ হয়ে পড়লে অভির বাবা তখন ঠাম্মিকে ঘরে নিয়ে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, মনে হয় না আজ তোমার বরণ হবে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার বরণ করছি। এই বলেই সেই বরণডালা নেওয়ার জন্য অভি ঘরের ভিতরে যেতে লাগলে অভির মা বরণডালা নিয়ে বেরিয়ে আসে আর বলে ওঠে, আমি থাকতে তুই কেন বরণ করবি? আমি আমার ছেলে এবং আমার ছেলের বউকে বরণ করে নেব। কথাটা শুনে অভি অনেক খুশি হয়ে যায়। এরপর অভির মা আবারও অভিকে বলতে থাকে, আমি জানি না তুই এই বিয়েটা কেন করেছিস, কিন্তু আমার মনে হয় আমার ছেলে কখনো ভুল করতে পারে না। আর ওই মেয়েটাকেও আমার পরী হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছিল। আর ভগবান যা করে নিশ্চয়ই মঙ্গলের জন্য করে। এরপর দেখা যায় অভির মা ছুটি ও অভিকে বরণ করে আর ছুটিকে বলে ওঠে, আজ থেকে তুমি এবারের বউ, কিন্তু আমার কাছে তুমি আমার মেয়ে, আমি তোমাকে মেয়ের মতন যত্ন করব। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে অভির মাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ধামাকাদার নতুন পর্ব, ভালোবাসার বন্ধন, ছুটি এবার তার আসল মা বিপাশার মুখোমুখি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় খাবার টেবিলে সকলের সামনে অভি ছুটির প্রশংসা করে বলে ওঠে, আমার বউটা নিজের হাতে কত কিছু রান্না করেছে, আজ আমি পেট মন দুটো ভরে খাবো। এই বলে সঙ্গে সঙ্গে সকলের সামনে প্লেট নিয়ে বসে পড়ে। এদিকে ঠাম্মি এসব দেখে অনেক রেগে যায়। ঠাম্মি খাবার টেবিলে বসতে না চাইলে ছুটি ও অভির মা দুজনেই
অভির ঠাম্মিকে রিকোয়েস্ট করে খাবার টেবিলে বসায়। এদিকে অভির ঠাম্মি খাবারগুলো দেখে মনে মনে বলতে থাকে, আমার বিপাশাও তো আমার জন্য এ ধরনের রান্না করতো। অন্যদিকে অভি খাবারগুলো খেয়ে ছুটির অনেক প্রশংসা করতে থাকে। অভির ঠাম্মি এসব দেখে আরো রেগে যায়, আর তখনই পরীর মা বিপাশার কথা মনে পড়ে যায়, আর মনে মনে বলতে থাকে, আমি পরীর জন্য অন্যায় করছি, আমাকে কিছু একটা করতে হবে। আর ঠাম্মি খাবার মুখে দিয়ে বলে ওঠে, এত বাজে রান্না, সবাইকে কিভাবে জাদু করেছো যে সবাই প্রশংসা করছে আর ছুটিকে অপমান করতে থাকে। এদিকে ছুটি খুব কষ্ট পেয়ে ঠাম্মির কাছে হাত জোড় করে বলে ওঠে, ঠাম্মি উপোস থাকবেন না, দরকার হলে মা কিছু আপনার জন্য রান্না করে দেবে। ঠাম্মি তবুও ছুটির কথা না শুনে রাগ দেখিয়ে সেখান থেকে উঠে যেতে লাগলে অভি ছুটির হয়ে প্রতিবাদ করে আর বলে ওঠে, ঠাম্মি তুমি আজ যেটা করলে আমি তোমার থেকে কখনো আশা করিনি। তুমি এভাবে ছুটিকে অপমান করবে এটাও আমি ভাবতে পারছি না। আর অভি নিজেও খাবার টেবিল থেকে উঠে ছুটির হাত ধরে টেনে ঘরে চলে যায়। ঠাম্মি এসব দেখে খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে, আমি কেন মেয়েটার সঙ্গে বারবার খারাপ ব্যবহার করছি, আর তাতে আমারও খারাপ লাগছে। এরপর দেখা যায় ছুটি ঘরের মধ্যে বসে ঠাম্মির করা ব্যবহারগুলো নিয়ে ভাবতে থাকে আর অঝরেই কান্না করতে থাকে। ঠিক তখনই ছুটির আসল মা ছুটির সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, মা ধৈর্য ধর, সবকিছু ঠিক হয়ে যাবে। যার কপালে যা আছে ঠিক সে তা পাবে। আর আমি জানি আমার মেয়ে এত সহজে হাল ছেড়ে দেবে না, নিজেকে শক্ত কর। তখন ছুটিও নিজের অগোচরে তার আসল মা বিপাশাকে মা বলে ডেকে ওঠে, আর সঙ্গে সঙ্গে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে মনে মনে বলতে থাকে, এটা আমি কি দেখলাম, তাহলে কি ওটাই আমার আসল মা? এতদিন পর আমার মা আমার সামনে এসেছে। এদিকে ছুটিকে একা একা কথা বলতে দেখে অভি ছুটির কাছে এসে বলে ওঠে, কি হয়েছে আপনার, কার সঙ্গে কথা বলছিলেন? তখন ছুটিও বলে ওঠে, আমি জানি না কার সঙ্গে কথা বলছিলাম, কিন্তু তাকে আমার মার মতন মনে হচ্ছিল। এতদিন পর আমার মা মনে হয় আমার সামনে ধরা দিয়েছে। আমি কল্পনার জগতে আমার মাকে দেখতে পেয়েছি। আমি এত চেষ্টা করেছি আমার অতীতকে মনে করার, কিন্তু আমার কিছুই মনে পড়তো না। হঠাৎ কেন আমার মাকে আমি সামনে দেখতে পেলাম। ছুটির মুখে এই কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি কেন আপনার অতীত মনে করতে পারছিলেন না? তখন ছুটিও তার ছোটবেলার সকল কাহিনী অভিকে বলতে থাকে। ছুটি বলে ওঠে, বাবা বলেছিল আমাকে নাকি ঝড় বৃষ্টির রাতে পেয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ায় আমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এই কথা শুনে অভির আরও কিউরিসিটি হয়। অভি ছুটির কাছে তারিখ জানতে চাইলে ছুটিও সেই তারিখটা বলে ওঠে। কথাটা শোনা মাত্রই অভি মনে মনে বলে ওঠে, সেদিন তো হিরণময় আঙ্কেলেরও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে কি পরির সঙ্গে কোনো না কোনোভাবে ছুটির যোগসূত্র রয়েছে? তা ভিউয়ার্স, অভি যদি জানতে পারে এই ছুটি হচ্ছে তার আসল পরী, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটির উপর হওয়া আঘাতের প্রতিশোধ নিতে এবার রোমা কাঞ্জিলালের গুন্ডাদের সঙ্গে একাই ফাইট করলো অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকির কাছ থেকে যখন রোমা কাঞ্জিলাল জানতে পারে অভি ও ছুটি মিলে একসঙ্গে মোহনদের গ্রামে গিয়েছে, সঙ্গে সঙ্গে রোমা কাঞ্জিলাল তার ভাই রঞ্জন প্রসাদ কাঞ্জিলালকে সকল ঘটনা জানালে রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল তখন বলে ওঠে, এবার ওই গ্রামের মধ্যেই অভিমন্যু শঙ্কর রয় ও ছুটির খাতির করা হবে। আর সঙ্গে সঙ্গে রঞ্জন প্রসাদ তার ভাড়া করা গুন্ডাদের ফোন করে বলে ওঠে, অভিমন্যু শঙ্কর রায় ও ছুটির যেন ভালো মতন খাতির যত্ন হয়। এই বলেই ফোনটা কেটে দিয়ে রঞ্জন প্রসাদ ও রোমা কাঞ্জিলাল দুজনে একসঙ্গে হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় ছুটি ও অভি একসঙ্গে চায়ের স্টলে বসে একটা ভালো মুহূর্ত কাটাতে থাকে। এক পর্যায়ে ছুটি অভিকে বলে ওঠে, এটা তো পলাশপুর গ্রাম, এই চাওয়ালা দাদুকে জিজ্ঞাসা করলে তো আমরা জানতে পারবো মোহনদের বাড়ি কোথায়। সঙ্গে সঙ্গে অভি ও ছুটি মিলে সে চাওয়ালাকে মোহনদের বাড়ির কথা জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গেই সে চাওয়ালা বলে ওঠে, হ্যাঁ চিনি তো, এই সামনের কাঁচা রাস্তা দিয়ে গেলে একটা টিউবওয়েল পাবে, আর টিউবওয়েলের পাশেই হচ্ছে মোহনদের বাড়ি। এই কথা শুনে ছুটি ও অভি খুশি হয়ে সঙ্গে সঙ্গে তাদের গাড়ির দিকে যেতে লাগে। আর ঠিক সেই সময় রঞ্জন প্রসাদের ভাড়া করা গুন্ডাগুলো অভিদের সামনে চলে আসে আর তাদের উপর অ্যাটাক করতে গেলে অভিকে বাঁচানোর জন্য ছুটি অভির সামনে এসে দাঁড়ায়। এদিকে গুন্ডাগুলো অভির মাথায় আঘাত করতে গেলে সে আঘাতটা গিয়ে পড়ে ছুটির মাথায়, আর সঙ্গে সঙ্গে ছুটি সেখানে অজ্ঞান হয়ে যায়। ছুটির মাথায় আঘাত লেগেছে এটা দেখে অভি অনেক রেগে যায় আর প্রত্যেকটা গুন্ডার সঙ্গে একাই ফাইট করতে থাকে। আর রেগে চিৎকার করে বলতে থাকে, তোরা ছুটির গায়ে আঘাত করেছিস, তোদের আমি ছাড়বো না। এই বলে প্রত্যেককে মেরে সেখানেই শুয়ে দেয়। গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেলে অভিও সঙ্গে সঙ্গে ছুটির কাছে ছুটে আসে আর চিৎকার করে ছুটিকে ডেকে বলতে থাকে, ছুটি ছুটি তুমি ঠিক আছো, ওঠো আমার দিকে তাকাও। কিন্তু ছুটির কোনোভাবেই জ্ঞান না ফিরলে
অভি অনেক ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে ছুটিকে কোলে তুলে নিয়ে গাড়িতে ওঠায়। এরপর দেখা যায় চায়ের দোকানদারের কাছ থেকে হসপিটালের অ্যাড্রেস নিয়ে সে গ্রামের হসপিটালেই ছুটিকে নিয়ে যায় আর চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকে। এদিকে ডক্টর বেরিয়ে এলে অভি তার কাছে রিকোয়েস্ট করে বলতে থাকে ছুটির মাথায় আঘাত লেগেছে, প্লিজ তাকে সুস্থ করে তুলুন। ডক্টর তখন বলে ওঠে এটা তো পুলিশ কেস, এই কেসে তো আমরা হাত দিতে পারবো না। অভিমন্যু তখন রেগে বলে ওঠে আমি একজন লয়ার, আপনি যদি এখনই চিকিৎসা শুরু না করেন তাহলে আমি আপনার নামে কেস করে দেব। কথাটা শুনে ডক্টর ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ছুটির ট্রিটমেন্ট শুরু করে দেয়। তা ভিউয়ার্স, অভি কি পারবে ছুটিকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রোমা কাঞ্জিলালের আসল উদ্দেশ্য এবার বুঝতে পেরে গেল অভি। অভি তার অফিসে ঢুকেই দেখতে পায় রোমা কাঞ্জিলাল ইন্দ্রকে ফাঁসানোর চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে অভি রোমা কাঞ্জিলালের মুখোমুখি দাঁড়ায়। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রোমা কাঞ্জিলাল তার বাড়িতে থেকেই বারবার ইন্দ্রকে ফোন দিতে থাকে, কিন্তু ইন্দ্র কোনো